রমজান মাস আসে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিখলে শৃঙ্খলাবদ্ধ করা হয়। মহিমান্বিত এই রমজান মাসের একটি রাতও এমন অতিবাহিত হয় না যখন জান্নাতের দরজাগুলো প্রশস্ত হয়, আর আল্লাহ আপনার জন্য জান্নাতকে আরও সুন্দর করে দেন এবং সে আপনাকে প্রার্থনা জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কিন্তু আমরা নিজেরা জান্নাতে প্রবেশের জন্য কতটা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ঈমানদারেরা, আল্লাহর কাছে যত বেশি সম্ভব জান্নাত চেয়ে নাও এবং জাহান্নাম থেকে বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও, যতটা তোমার পক্ষে সম্ভব। প্রিয় দর্শক, জান্নাত অনুসন্ধানকারী বান্দারা কখনো ঘুমিয়ে থাকতে পারে না এবং জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চায় তারাও ঘুমিয়ে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, পরকালের জীবন দুঃখ কষ্ট দিয়ে ঘেরা এবং এই দুনিয়া হচ্ছে আনন্দ আর ভোগবিলাসে পরিপূর্ণ। কিন্তু আপনি যদি জান্নাতের সুখ শান্তি এবং নিয়ামত সম্পর্কে জানতেন, তাহলে কি এই দুনিয়ার কোনো আনন্দ বা বেদনা আপনার জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে? দর্শক, মনে করুন সেই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত বাড়িয়েছিলেন জান্নাতের বাগান থেকে আঙ্গুরের থোকা নেয়ার জন্য। কল্পনা করুন, আপনি যদি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো হতেন, যখন তিনি উপরের দিকে তাকালেন এবং জান্নাতে তিনি তার জন্য নির্মিত পুরো প্রাসাদটি দেখতে পান, তখন ফেরাউনের নির্মম অত্যাচারতার মুখ থেকে হাসি কেড়ে নিতে পারেনি। কিন্তু আপনার নিজেকে জান্নাতে দেখার আগে আপনাকে এটা আপনার অন্তরে গভীরভাবে অনুভব করতে হবে এবং আপনাকে আপনার সত্তার প্রতিটি বিন্দু দিয়ে এটির জন্য সংগ্রাম করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন। আসুন, জান্নাতের প্রথম ধাপ দুনিয়ার বুকে, সেটা হচ্ছে ইস্তেগফারের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা এবং ভবিষ্যৎ জীবনে কোনো গুনাহ করব না, এই মর্মে আল্লাহকে প্রতিশ্রুতি দেওয়া। আসুন আমরা সেই দোয়াটি পড়ি, যেই দোয়াটি পড়ার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম তার জান্নাতে করা গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা পেয়েছিলেন এবং যেই দোয়াটি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে বলে দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে আদম ক্ষমা পেয়েছে, সুতরাং হে আমার বান্দারা, তোমরাও ক্ষমা চাও। আসুন সবাই পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আমরা নিজেদের নফসের গোলামি করেছি, আমাদের আত্মা কলুষিত হয়েছে। হে আমার রব, আপনি দয়াময় মেহেরবান, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমাদেরকে পরিশুদ্ধ করে দিন, আমাদের নফসকে আপনি পরিষ্কার পরিশুদ্ধ করে দিন, আমাদের অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দেন। হে রব, আমাদেরকে ভবিষ্যতে আপনি সরল সঠিক অবিচল পথের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন, আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি আমাদের এই ধৈর্যকে বিস্তৃত করে দিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।